ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চোখ ধাঁধানো এক দৃশ্য। কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, আবার কখনো একেবারে বিনা হাতে বাইক চালিয়ে তাক লাগাচ্ছেন 52 বছর বয়সী সাইফুল ইসলাম। তার স্ট্যান্ড দেখে অনেকে তাকে বলে সুপারম্যান। সাধারণত এই বয়সে যেখানে অনেকে বিশ্রাম নেন, সাইফুল ইসলাম সেখানে রাস্তায় বাইক স্ট্যান্ডে ব্যস্ত। অবাক করা বিষয়, তার বাইক চালাতে দুই হাতের প্রয়োজন পড়ে না, তবুও বাইক তার রাস্তা, তার উল্লাস, তার শক্তির নাম। সাইফুল ইসলাম বলেন, আমি চাই দেশের মানুষ আমাকে চিনুক, আমি নিজের আনন্দের জন্যই স্ট্যান্ড করি, এটাই আমার ভালোবাসা। বিগত 7-8 বছর ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছেন তিনি। একসময় স্বাভাবিক চালক, আজ তিনি দৃষ্টান্ত হয়ে উঠেছেন অনুপ্রেরণা। পেশায় একজন ব্যবসায়ী সাইফুল ইসলাম, তার 2 কন্যা, একজন বিবাহিত, অন্যজন অনার্সে অধ্যয়নরত। পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে করতেই নিজেকে সময় দিয়েছেন এই ব্যতিক্রমী যাত্রায়। রাস্তার ধারে লোকজন দাঁড়িয়ে যায় তার স্ট্যান্ড দেখতে, প্রশংসা করে ছোট বড় সবাই। তবে সবচেয়ে বেশি আনন্দ পান যখন তরুণীরা এগিয়ে এসে বলেন, ভাইয়া আপনি অসাধারণ। তবে তিনি বলেন, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, আমি কাউকে উৎসাহ দেব না এভাবে চেষ্টা করতে, এটা অনেক অনুশীলনের পর সম্ভব হয়েছে। সাইফুল ইসলামের গল্প শুধু বাইক চালানোর না, এটা সাহসের, আত্মবিশ্বাসের আর সীমাবদ্ধতাকে জয় করার গল্প। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিবন্ধকতা বড় নয়। আমি মূলত আসলে বাইক স্ট্যান্ডটা করি আমার মূলত একটা শখের কারণে বাইক স্ট্যান্ডটা করি। তবে আমার একটা ইচ্ছা ছিল যে কোনো মিডিয়া জগতে আমি যাইতে পারতাম, বা দেশের মানুষ যদি আমাকে দেখতো, আমাকে যদি একটু বাহবা দিত, আমার একটু ভালো লাগতো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে এই জিনিসটা আসলে মূলত ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজটা অন্যকে করার জন্য আমি নিষেধই করি, কারণ হচ্ছে যে এটা মূলত আসলে সবাই করতে পারবে না এবং কি সবার জন্য এটা সম্ভব না। তবে আল্লাহ আমার একটা প্রতিভার একটা দিচ্ছে, বিদায় আমি আসলে করতে পারি। আমার দেহের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার দেহটা আমি যেদিকে ঝুঁকাই ওইদিকে আমার হচ্ছে বাইকটা ঝুঁকে পড়ে। তবে আমি হাত দিয়ে ধরে চালাইলেও আমার এখন যেরকম লাগে, ছেড়ে দিয়ে চালাইলেও ওই রকম লাগে। আল্লাহর রহমতে যদি কেউ পিছন দিয়ে আইসা যদি না মারে, আল্লাহর রহমতে আল্লাহ আমার উপরে আছে, আমার কোনো সমস্যা হবে না, আজ পর্যন্ত হয় নাই। আমি এই বাইক স্ট্যান্ড করতে যেয়ে আমার একটা শরীরের পশম পর্যন্ত আমার ক্ষতি হয় নাই। এটাই আমি বলতে পারি আল্লাহর একটা রহমত আছে। এটা আমাদের পাশের এক গ্রামে একটা ছেলে করছিল, তার অটোমেটিক পাটা ভেঙে গেছে। এর জন্য আমি নিষেধ করি যে এই কাজটা কেউ করে না। আচ্ছা, এটা বয়স কত হয়েছে আপনার এখন? আমার 52 বছর বয়স। আমার ইচ্ছা আছে যে আল্লাহ যতদিন আমারে হাতে বাঁচিয়ে রাখে, আমি এভাবেই আমার প্রতিটা দিন কাটিয়ে যাব। আমার 2টা মেয়ে, একটা মেয়ে ডিগ্রি পাস করছে, তাদের অলরেডি ঘরে একটা বাবু, ছেলে বাবু, তার বয়স 10 মাস। আর ছোট মেয়েটা মাস্টার্সে সামনে করি। চিন্তা ভাবনা ওই যে মনের একটা আবেগ, একটা যে আমি যদি আমাকে যদি একটু মিডিয়াতে দেখাইতো, দেশের মানুষ যদি আমাকে দেখতো, তাহলে আমার খুব ভালো লাগতো। অনেক মেয়েরা আমার দিকে তাকায়, আমাকে হাই দেয়, অনেক কিছু বলে, ঠিক আছে। 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর মেয়েরাও আমাকে অনেক সময় প্রপোজ করে। তবে আমি বিয়ে করে ফেলছি, তো এটাতে আসলে সম্ভব। বলে যে আসলে আপনাকে অনেক ভালো লাগে। আচ্ছা, আমাকে ভালো লাগে না, আমার বাইক স্ট্যান্ডটাকে ভালো লাগে। আচ্ছা, দুটোটাই ভালো লাগে। পিছনের লোকে আমাকে খারাপ বলুক বা ভালো বলুক, সেটা আমার দেখার বিষয় না। আমি আমার গতিতেই আমি চলি। আচ্ছা।